আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অন্ধকারে নিভে যায় জাতির ৪ আলোকবর্তিতা: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামান। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের এই ৪ নেতা ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সহকর্মী। ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তাদের বন্দী করে পাঠানো হয় কারাগারে। এরপর ৩ নভেম্বর গভীর রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের, রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের এক নির্মম পরিণতি হিসেবে। এই নৃশংস হত্যার পরের দিন ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আব্দুল আওয়াল লালবাগ থানায় মামলা দায়ের করেন। তবে তদন্ত থেমেছিল টানা ২১ বছর। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফেরার পর মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়। দীর্ঘ ২৯ বছর পর ২০০৪ সালে আদালত ঘোষণা করে রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তাদের মধ্যে একজন বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২০ সালে ধরা পড়ে তার ফাঁসি কার্যকর করা হয়। জাতির ইতিহাসে ৩ নভেম্বর শুধু শোকের নয়, বরং নেতৃত্ব, দেশপ্রেম ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানানোর দিনও বটে। জেলখানার অন্ধকারে ৪ নেতার আত্মত্যাগ আজও স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার চেতনা কোনো কারাগারে বন্দী থাকে না। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।